নমস্কার, শুভ সকাল দিদিরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের আমার এই সকালে ছোট একটা ব্লগ নিয়ে তোমাদের হাতে হাজির হলাম। আজকের দিনটা হচ্ছে মহাদেবের জন্য নাকি শুভ একটি দিন, যেহেতু আজকে সোমবার। আমিও সেটি মনে করি। তাই আজকে আমি শিব ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করালাম। দুধ, দধি, ঘি, মধু আর গঙ্গা জল দিয়ে অভিষেক করালাম। অনেকে আবার ফলও দেয়, আবার ওখানে চিনিও দেয়। যাক, আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়ে অভিষেক করলাম। তারপর ওনাকে ওখানে যত্ন সহকারে তুলে ওনার স্থান আমি রেখে দিলাম। আর আমার কাছে বেলপাতা ছিল না, তাই আমি বেলপাতা দিতে পারিনি। আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিলাম। আমি কয়েকটা ফুল দিয়ে ওনাকে সুন্দরভাবে সাজিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম চন্দনের ফোঁটা। অষ্টগন্ধা দেওয়া দিলে হয়তো একটু ভালো হয়, কিন্তু আমার কাছে সেটা এখন ছিল না। সেই জন্য আমি সাদা চন্দনের একটা অর্ধচন্দ্র দিলাম, যা মহাদেবকে দিলে খুব শুভ ফল পাওয়া যায়। তো তোমরা কিভাবে আজকের এই পূজাটি করে থাকো, যাদের মহাদেব আছে তারা কিভাবে মহাদেবকে পূজা করে থাকো আমাকে কমেন্টে জানিও। আমি আজকে আমার মহাদেবকে আমি এইভাবে পূজা করি। প্রতি সোমবার আসলে আমি এভাবে পূজা করার চেষ্টা করি। আর বিশেষ করে আমি আজকের এই দিনে কর্পূর আর 2টি লবঙ্গ নিয়ে একসাথে জ্বালিয়ে ভগবানের কাছে আমার মনের ইচ্ছাটুকু জানিয়ে থাকি। আর আমি মনে করি এতে আমার মনস্কামনা পূর্ণ হয়। আমি এইভাবে করে থাকি। হ্যাঁ, আমি ভক্তি করে চাই, আর আমার মনে হয় কি ভক্তিতে ভগবান। আমি আমার মহাদেবের কাছে আমি আজকের দিনটাতে, বিশেষ দিনটাতে আমি এইভাবে পূজা দিয়ে থাকি, আর এইভাবে আমার মনস্কামনা জানাই। তোমরা কিভাবে করে থাকো আমার কমেন্ট বক্সে জানাইও। আর আমার এই ভিডিওটি কেমন